দোস্ত বাসা পাইছি, আমার 5 মিনিট লাগবো। এই 5 মিনিটের মধ্যে ভাবির আমি পার্সেলটা দিয়েই চলে যেতেছি, তুই আমার জন্য টিকিট কর। দেখিস তুই আবার ভাবির বাসায় থেকে যাইস না, ভাবি কিন্তু সুন্দর আছে। নাউজুবিল্লাহ, তুই সব কি কস? আরে ভাবি সুন্দর তো আমার কি হইছে? আমি কি লুচ্চা? তুই জানোস না আমার বংশের একটা মানিজ্যত আছে। আমার জীবনের প্রধান লক্ষ্য হইল এই মানিজ্যত রক্ষা করা। আজ এরা কথা কইস না তো বেটা, উল্লা পাল্লা কথা কস। তুই জীবনে দেখছ কোনো মেয়ের দিকে আমি কোন নজরে তাকাইতে? লুচ্চামি তো অনেক পরের ব্যাপার। আর সে হইল গিয়ে আমার ক্লোজ বন্ধুর বউ বেনা। তুই আমার লেগে টিকিট কাট, তো আজে বাজে কথা কইস না। টিকিট কাট, আমি আধা ঘন্টার মতো আসতেছি। রাখ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? আমার নাম ইকবাল, আমি দুবাই থেকে আসছি। আপনার হাজব্যান্ড রফিকের বন্ধু। ও ইকবাল ভাই আপনি? হ্যাঁ, রফিক তো আপনার কথা অনেক বলেছে। আসেন আসেন, ভিতরে আসেন। জি বাবু। বসেন। ভাবি, এই যে আপনার জিনিস রফিক ভাই পাঠাইছে, আপনার জিনিসগুলো বুঝে নেন। আর কষ্ট করে রফিক ভাইকে ফোন করে একটু কনফার্ম করেন যে আপনি যেগুলো পাইছেন। আরে আপনি দিয়েছেন, আমি পাইছি, এটা আবার ফোন করে কনফার্ম করতে হবে কেন? আচ্ছা আপনি একটু বসেন, আমি আপনার জন্য চা নাস্তার না ব্যবস্থা। না না ভাবি, চান্স থাকার কোনো দরকার নাই। আমার বন্ধু টিকিট কেটে আমার জন্য দাঁড়ায় আছে, আধা ঘন্টার মধ্যে যাইতে হবে। বুঝে নিতে হবে, প্রায় 10 বছর পরে দেশে ফিরলাম। কি যে বলেন ভাই, আপনি আমাদের বাসায় আসলেন, মেহমান মানুষ, আপনি এখনই কিছু না খেয়ে চলে যাবেন, এটা আপনার বন্ধু শুনলে খুব রাগ করবে কিন্তু। না না, রাগ করবো না, আপনি রফিককে বুঝায় বললেন। ঠিক আছে ভাবি, তাহলে আসি, আরেকদিন আসবেন কিন্তু। জি। কি ভাই, কোনো সমস্যা? ভাবি, আপনার বাসায় কি ডিম আছে? হ্যাঁ ডিম আছে। ডিম কি করবেন? ভাবি, কষ্ট করে একটা ডিম শুদ্ধ করেন, আমার প্রেশার ফল্ট করছে। বুঝেনি তো, প্রেশার ফল্ট করলে রিকভার না করলে আবার বড় ধরনের ক্ষতি হতে পারে। ও আচ্ছা আচ্ছা, আপনি বসেন, আমি এখনই ডিম সিদ্ধ করে দিচ্ছি। বসেন বসেন, সাবধানে, আস্তে। জি। দেখুন কি হয় আপনার মাঝে মাঝেই? জি ভাবি, মাঝে মধ্যে হয়। ভাবি, পারলে 2টা ডিম সিদ্ধ দিয়েন। জি ভাইয়া, আমি 2টাই সিদ্ধ করে নিয়ে আসতেছি। দেখা তোমায় মাথা নষ্ট, বুকের ভেতর বাড়ে কষ্ট। দেখা তোমায় মাথা নষ্ট, বুকের ভেতর বাড়ে কষ্ট। মনটা করে হালুম সবার ফোনই বন্ধ কর। খাঁচার ভেতর জাগছে আমার রয়্যাল বেঙ্গল টাইগার। আর খাঁচার ভেতর জাগছে আমার রয়্যাল বেঙ্গল টাইগার। ভাল লাগে না, ভাল লাগে না, কিছুই আমার ভাল লাগে না। মনে ভাসে 36, এই যে ভাই আপনার ডিমটা। 34 আর 36। ও মাই ধন্যবাদ ভাবি। কিউট বেবি, কবে যে তুই আমার হবি। মনটা করে হালুম হালুম, বারে 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 বার। খাঁচার ভাবি, আপনার বাসায় কি প্রেশার মাপার মেশিন আছে? প্রেশারটা মাইপা দেখতাম ঠিক আছে কিনা। প্রেশার মাপার কোনো মেশিন নাই তোমার বাসায়? বেঙ্গল টাইগার। ভাবি, প্রেশার আর মৃগী রোগের কোনো ব্যালেন্স নাই, যে কোনো সময় চলে যেতে পারে। বিশেষ করে ভাবি, ওই টাকা পয়সার মালিক হওয়ার পর থেকেই আমার এই সমস্যাটা দেখা যাইতেছে। হঠাৎ করে প্রেশার কমে,
আবার হঠাৎ করে প্রেশার বাড়ে। কি যে বলেন ভাই, টাকা পয়সা হলে তো আরো প্রেশার কমে যায়, কোনো টেনশনই থাকে না। আর আপনি বলতেছেন আপনার টাকা পয়সা হওয়ার পর প্রেশার বেড়ে যায়, কমে যায় হঠাৎ করে। না ভাবি, টাকা পয়সা থাকলেও মানুষের টেনশন থাকে। ডিমটা খাওয়ার পর একটু ভালো ফিল করতেছি। তাহলে ভাবি আজকে আসি। জি। অনেক ধন্যবাদ আপনারে। তা কি কি হয়েছে ভাই? ভাবি, আমার ট্রেনের সময় বিকাল 5:30, এখন 6টা বাজে। আমি তো ট্রেন মিস করে ফেলাইছি। আচ্ছা, আমার বন্ধুর একটা ফোন দিয়ে দেখি ওকে চলে গেল কিনা। এই দেখেন ভাবি, ফোনটা ওর চার্জ শেষ, বন্ধ হয়ে গেছে। ধ্যাৎ। আচ্ছা সমস্যা নেই, কালকে যাবেন। না ভাবি, এখন তার কিছু করার নেই, কালকেই তো যেতে হবে। হ্যাঁ। আচ্ছা ভাবি, আপনাদের এখানে কি ভালো কোনো হোটেল পাওয়া যাবে? হোটেল হোটেল দিয়ে কি করবেন? আজকে রাতটা থাকতাম, কালকে সকালে চলে যেতাম। কি যে বলেন ভাইয়া, আপনি আমার বাসায় আসছেন আপনার বন্ধু জিনিসপত্র নিয়ে, আর আপনি যে হোটেলে থাকবেন কেন? আপনি আমার বাসায় থাকেন না। না, তা ঠিক আছে। না ভাবি, থাক। ওই রফিক শুনলে আবার মাইন্ড করবে। এটা অবশ্য ঠিক বলছেন। হ্যাঁ, তাহলে আপনি এক কাজ করেন, আপনি হোটেলেই থাকেন। ঠিক আছে ভাবি। ভাবি, তাহলে এখানে ভালো হোটেল কই আছে? আশেপাশে তেমন কোনো ভালো হোটেল নেই। আপনি এক কাজ করেন, একটা রিক্সা নিয়ে নিউ মার্কেটের দিকে চলে যান, ওইখানে আপনি ভালো হোটেল পাবেন, অ্যাভেলেবেল হোটেল আছে। ঠিক আছে ভাবি, তাহলে আমি নিউ মার্কেটে চলে যাই। কিন্তু ভাবি, একটা রিস্ক ফিল করতেছি। কি রিক্স ফিল করছেন? আমার ব্যাগে অনেক দিনার, অনেক গোল্ড আছে তো, বুঝুনি তো, এতগুলা গোল্ড, এতগুলা দিনার নিয়ে রাত্রেবেলা বেরোমু, এক জায়গায় থাকুম। অনেক বছর পরে দেশে আসলাম, কখন কি হয় একটু রিস্ক ফিল করতেছি আর কি। এটা ঠিক বলেছেন। আপনার লাগেজ যেহেতু এত মূল্যবান জিনিসপত্র আছে, এটা নিয়ে আপনি বাইরে থাকবেন, এটা তো আসলে রিস্ক। আর তাছাড়া আপনি আপনার বন্ধু জিনিসপত্র নিয়ে আমার বাসায় আসছেন, এখন যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে তো আমার নিজের কাছেই খারাপ লাগবে। আপনি এক কাজ করেন ভাই, আপনি এই আজকে রাতটা আমার বাসায় থেকে যান। আপনি বলতেছেন? জি। ধন্যবাদ ভাবি, টেনশন ফ্রি হইলাম। আচ্ছা আসেন, আপনার রুমটা দেখাই দিই, জি। ব্যাগ নিয়ে আস। মনটা করে হালুম হালুম, বারে 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 বার, খাঁচার ভেতর জাগছে আমার রয়্যাল বেঙ্গল টাইগার। আরে খাঁচার না না ভেতর বলি না, আবার। জাগছে আমার ভাবি, দুবাইতে একটা বিল্ডিং আছে, বুর্জ খলিফা, বিরাট উঁচা বিল্ডিং। আপনি যদি বিল্ডিং এর দিকে 3 মিনিট এভাবে তাকায় থাকেন না, আর গার সোজা করতে পারবেন না, এইভাবে থাকতে এত উচ্চা। ওইটার যে বাবুর্চি আছে না, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি মাঝে মধ্যে এখানে যাই, আর ওই হোটেলের যত ভালো ভালো খাবার আছে সব রান্নাঘরে আমার দিব। অনেক দামি খাবার, খাইতেও ভালো মজা। কিন্তু ভাবি, এই খাবারের মতো মজা না। কি যে বলেন ভাই, আমি এক পিস মাছ দিছি, আলু ভর্তা আর একটা ডিম, এই খাবারের সাথে আপনি ওই বুর্জ খলিফা রেস্টুরেন্টের খাবারের তুলনা করলেন? ওই খাবারের মতো কি এই খাবার এত মজা হবে? ভাবি, কোথাকার খাবার, কে খাওয়াইলো, কি খাওয়াইলো, এটা তো বিষয় না। বিষয় হইল কে খাওয়াইলো, কিভাবে খাওয়াইলো, এটা হলো বিষয়। আপনার মধ্যে একটা সুন্দরী ভাবি নিজের হাতে রান্না কইরা আমার কতটা আদর আপ্যায়ন করে খাওয়াইতেছেন, এই মজার সাথে কি বাবুর্চির খাবারের কোনো তুলনা করা যায়? এটা তো ভাবি অনেক মজার। ভাই, আপনার ভাগ্যটা অনেক ভালো, দুবাইয়ের মতো জায়গায় যায় আপনি এইভাবে জীবন কাটাচ্ছেন। ওইখানে যায় মানুষ কত কষ্ট করে, কত কষ্ট করে জীবন কাটায়। এই যে দেখেন আপনার বন্ধু, আমার জামাই, কি কাজ করে কি করে না করে কিছুই বুঝি না। মানে যে কয়টা টাকা পাঠায় মাস শেষে বাসা ভাড়া দিয়ে খাওয়া দাওয়া করে কিছুই থাকে না। মানে ভবিষ্যতের জন্য যে কিছু করব এরকম একটা টাকাও থাকে না। এই টেনশনে খারাপ লাগে আসলে অনেক। ভাবি, রফিকের সাথে আমার তুলনা দিল হইব? আমি যে মার্কেটে জুয়েলারি ব্যবসা করি, সেই মার্কেটের সামান্য একজন ক্লিনার হইল আপনার জামাই রফিক। কয় টাকার বেতন পায়?
নিজে থাকা খাওয়ার পরে আর কয় টাকায় দেশে পাঠাইতে পারে? ভাবি সরি ভাবি, আপনি কিছু মনে করেন না, আমি বাস্তবতাটা কইলাম আর কি। জি। তবে ভাবি আপনারা যদি চান, আপনি যদি বলেন, তাহলে আমি রফিকের জন্য আমার জুয়েলারি শপে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি। বেতনও ভালো অ্যামাউন্ট হবে, ও খাওয়া পড়ার পরও দেশে একটা ভালো টাকা পাঠাইতে পারবো। এটা আমি করবো যদি আপনি বলেন। কারণ কিভাবে জানেন, আপনার মুখের দিকে তাকাইলে আমার ভিতরে কেমন জানি একটা মায়া, একটা মহব্বত চলে আসে ভাবি। তাহলে তো ভাই ভালোই হয়, আপনি যদি আমার হাজবেন্ডে এরকম একটা চাকরি দিয়ে দেন তাহলে তো খুব ভালো হবে, খুব উপকার হবে। ভাই আপনি এটা একটু করে দিয়েন। অবশ্যই করুন। প্রতি মাসে মাসে বেতন বাড়াবো, 3 মাস পর পর বোনাস দেব। ভাবি আমি বংশীয় পোলা, আমার বংশের একটা মানিজ্যত আছে। আপনি কথা দিছি, এই মানিজ্যত আমি রক্ষা করব। কথার বের খেলা হবে না। আপনার দেখেন না খালি এবার দুবাইটা যাই। জি ভাই, জি। ডিমটা দেই ভাইয়া। যান 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 যান। খবরদার দরজা খুললেন না। এত রাতে কি হইলো? এত রাত কোথায়, মাত্র তো 10টা বাজে ভাই, কি বলেন? আরে ভাবি আপনার আমি বলছি না, আমার লাগে যে অনেক দিনার অনেক গোল্ড, কখন কি বিপদ হয়ে যায় বলা তো যায় না। আপনি এক কাজ করেন, আগে আপনি দেখেন কে আসছে, পরে দরজা খুলেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি আসছে। আমার ছোট ভাই আসছে। আপনার ছোট ভাই? আপন ছোট ভাই? হ্যাঁ হ্যাঁ, আমার আপন ছোট ভাই। সর্বনাশ, কি বিপদে বললাম। ভাবি আমার একটা লুকানোর জায়গা থান, কই লুকাই? লুকাবেন কেন ভাই, কি হয়েছে? ভাবি আপনার বাসায় রাত্রেবেলা আপনার আমি একসাথে, আপনার ছোট ভাই দেখলে যদি কিছু মনে করে? কিচ্ছু মনে করবেন, ও আমার আপন ছোট ভাই, আর আপনি তো আমার বাসায় মেহমান, কিচ্ছু মনে করবেন না ভাই। ভাবি ভাবি আমার বংশের একটা মানিজ্যত আছে, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু আমার বংশের মানিজ্যত নষ্ট হোক এরকম আমি কিছু করতে রাজি না। ভাবি আপনি বলেন, এই যে আপনার সাথে আমি আসছি, আপনার সাথে কি আমার কিছু হয়েছে? আমি কিছু হওয়ার চেষ্টা করছি? এখন পর্যন্ত আপনার আমি তো আপনার হাতটা পর্যন্ত ধরে নেই, ধরছি আপনি, দৌড়লাম না, ছুইলাম না, খাইলাম না, কি একটা কেলেঙ্কারের মতো করুন। ভাবি তার চেয়ে ভালো আপনি একটা চিপা চোপা দেখা দেন, আমি আপনার বাসা থেকে চলে যাই, আমি দরকার বলে পাইপ ব্যয় ব্যয় নিচে চলে যাবো, তো আমার ইজ্জতটা বাঁচান। কি যে বলেন ভাই, কি বলতেন, ও তো আমার আপন ছোট ভাই, আর আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে আপনার সাথে আমার খারাপ সম্পর্ক। ও কিচ্ছু মনে করবে না। আচ্ছা আপনি আপনার রুমে যান, আমি দেখতেছি ও কেন আসছে, ওর সাথে কথা বলে আমি ওর বিদায় করার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আপনি রুমে যান। হ্যাঁ ভাবি ভাই, ভাবি চান চান এটা লিখে দেন, আমার ইজ্জত বাঁচান ভাবি। কিরে আপা, কতক্ষণ ধরে আমি কলিং বেল চাপতাছি, তোর কোনো সারা শব্দ নাই। তুই এতক্ষণ কইছিলি? আমি ওই ওয়াশরুমে গেছিলাম। তুই এত রাত্রে, তোর আজকে ডিউটি ছিল না? আরে আপা, আমি তো ডিউটি করে আসছি, আমার এখন 500 টাকা লাগবে, তুই 500 টাকা দিয়ে। 500 টাকা দিয়ে কি করবি? আর আমার কাছে 500 টাকা এখন নাই, অল্প কিছু টাকা আছে, ওইটা দিয়ে কালকে বাজার সদাই করব। আরে আপা, তুই আমার 500 টাকা দে, কালকে তুই যখন বাজার করবি তার আগেই আমি তোর বিকাশে টাকাটা পাঠা দিব, তুই 500 টাকা দে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া নিয়ে আসতেছি। আপা তুই কোনো চিন্তা করিস না, আমি তোর কালকে টাকাটা পাঠা দিব। ঠিক আছে যা। এখন যাই। বুদ্ধিটা কামে লাগছে, শালায় গেছে।
আমি ওই দুবাই থেকে একটা জিনিস আনছিলাম, আপনি যদি কিছু মনে না করেন জিনিসটা আপনার আমি গিফট করতে চাই। কি বলেন? না 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 ভাইয়া, আমার কোনো গিফটের প্রয়োজন নেই। ভাবি, গিফট তো মানুষ আপনজনই করে। আপনার দেখার পর আমার খুব কাছের মনে হয়েছে, খুব আপন মনে হয়েছে, প্রিয় মনে হয়েছে। প্রিয়জন মনে করে আমি আপনার গিফটটা দিতেছি। প্লিজ ভাবি, না করেন না, আপনি আমার গিফটটা নেন প্লিজ ভাবি। ঠিক আছে। নট ভাবি, ভাবি একটা পারফিউম। ভাবি এটা কিন্তু সাধারণ পারফিউম না, বাকারা রোজ 540 200 ml এর বোতল, $700 কিনছি। এই বাংলাদেশি টাকায় কত, 80,000 টাকা। ভাবি আমার মনে হয় কি জানেন, এই কোম্পানি আপনার মতো সুন্দরী মেয়েদের জন্য এই ধরনের পারফিউম বানায়। এই ধরনের পারফিউম আপনার জন্যই। এই পারফিউমের যোগ্য শুধুমাত্র আপনি। ভাবি একটু হাতটা দেন, আমার হাতে দিই, গ্যারান্টার নেন। মনটা করে হালুম হালুম, বারে 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 বার, খাঁচার ভেতর জাগছে আমার রয়্যাল বেঙ্গল টাইগার। আর খাঁচার ভেতর জাগছে আমার রয়্যাল বেঙ্গল টাইগার। আরে খাঁচার ভেতর জাগছে আমার রয়্যাল বেঙ্গল টাইগার। আরে খাঁচার ভেতর জাগছে আমার রয়্যাল বেঙ্গল টাইগার। ভাবি তো আসলাম। গুড মর্নিং ভাবি। গুড মর্নিং। ভাবি এতদিন পরে আমি কেন দেশে আসলাম সেটা তো আপনার বলা হয় নাই। জি ভাই বলেন। আমি আসছি আসলে বিয়ে করার জন্য। ও আচ্ছা। ভাবি, দুবাইয়ের মেয়েরা তো বিয়ে করার জন্য মানে পাগল। আর পাগল হবে না কেন বলেন? দুবাইতে আমার এত বড় গোল্ডের শোরুম, সবাই খালি আমার বিয়ে করতে চায়, বিয়ে করতে চায়। দুবাইয়ের মেয়েরা কিন্তু ভাই খুব সুন্দর, কিন্তু সুন্দর লিখি হইব। আমার বংশে তো একটা মানিজ্যত আছে। বিদেশি মেয়ে বিয়ে করে তো আমি বংশের মানিজ্যত নষ্ট করতে পারি না। আমার ইচ্ছা একটা দেশের মেয়ে বিয়ে করুন, আপনার মতো। জি ঠিকই তো বলছেন, নিজের দেশের মেয়েই তো বিয়ে করা ভালো। জি ভাবি, জি ভাবি। ভাবি, ওই দেশের গোল্ড তো ভালো না, ভেজাল। এই জন্য আমি দুবাই থেকে কিছু গোল্ড নিয়ে আসছিলাম। দেখেন তো গোল্ডগুলো আপনার পছন্দ হয় কিনা। ওই ছেলেদের পছন্দ আর মেয়েদের পছন্দ তো এক না। দেখেন আমার পছন্দ হয় কিনা। এইগুলো কি সবই গোল্ডের? কি যে বলেন ভাবি, আপনার বলছি না দুবাইতে আমার গোল্ডের শোরুম আছে, ওইখান থেকে নিয়ে আসছি। আসলে গয়নাগুলো অনেক সুন্দর। ভাবি আপনার যেহেতু পছন্দ হয়েছে তাহলে সবারই পছন্দ হইব। ভাবি আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। বলেন। ভাবি গয়নাগুলো আপনি একটু পরেন না, আপনি একটু দেখে কেমন লাগে। না না না, কি বলেন? এগুলো আপনার হবু বউর জন্য আনছেন, আমি কেন পরবো? না না, আমি পরবো না। না না ভাবি, প্লিজ ভাবি পরেন। আপনি পড়লে আমার খুব ভালো লাগবে, দেখি আপনার কেমন লাগে। প্লিজ ভাবি, প্লিজ পরেন পরেন। আমি পরবো, এটা কেমন দেখা না না? ভাবি পরেন, প্লিজ যাবেন না। পরেন। ঠিক আছে ঠিক আছে ভাই। আমার খুব ভালো লাগবে ভাবি। জি ঠিক আছে, আমি পড়তেছি। তাহলে আপনি একটু বাইরে দাঁড়ান, আমি পরে আপনাকে ডাক দিচ্ছি। জি ভাবি, জি সবগুলো পড়বেন, কিন্তু আমি দেখতে চাই আপনার কেমন লাগে ভাবি। ভাবি ওই তাড়াতাড়ি করেন ভাবি। ভাবি আসবো? না ভাই, হয়নি। ভাবি আসি?
হ্যাঁ, হয়নি এখনো, আমি হলে ডাক দিব। ভাবি আসলাম। না না, ভাবি একটু তাড়াতাড়ি করেন ভাবি। আর একটু। আসবো ভাবি। এই তো হয়ে গেছে। ভাবি ভাইয়া আসতে পারেন এখন। দেখা তোমায় মাথা নষ্ট ভাবি বুকে আমার বংশের মান ইজ্জতের কসম খায় কইতাছি, কসম কসম খায় কইতাছি। আমার মনে হইতেছে একটা জীবন্ত সোনাপুরি আমার সামনে দাঁড়ায় আছে। কি যে সুন্দর আপনার লাগতেছে ভাবি। ভাবি ভাবি আপনি আমার লগে দোয়া চলেন। ভাবি আপনি আমার লগে দোয়া চলেন প্লিজ। ভাবি আপনার আমি আমার মনের রানী, না না খালি মনের রানী না, আপনার আমি দুবাইয়ের রানী করে রাখুন। আপনি ফেরারিতে চলবেন, ল্যাম্বরগিনিতে চলবেন, আপনি বুস খুলিবাই গিয়া স্পা নিবেন। ভাবি বুস খুলিবার যে বাবুর্চি, সে আপনার বাসার বাবুর্চি থাকবে। আপনার মাছ কন, ভর্তা কন, ডাইল কন সব ওভার আইন্দা দিতে আপনার বাধ্য থাকবে। ভাবি দুনিয়ার যত সুখ আছে, যত শান্তি আছে ভাবি আমি সব আপনারে দিব। ভাবি আপনি আমার সাথে একবার দুবাই চলেন ভাবি। ভাইয়া আপনি এসব কি বলতেছেন? ভাবি আমি যা বলতেছি ভাবি সব আমার মন থেকে বলতেছি ভাবি, এই মন থেকে বলতেছি। ভাবি আপনি তো একটা গোল্ড, ভাবি আপনাকে হীরা। ভাবি আপনার কইলে তো বিশ্বাস করবেন না, আপনার জামাই রফিক ও ক্লিনারের চাকরি করে। ভাবি কমোটের ভিতরে আর ঢুকায় দিয়ে কমোটের ময়লা পরিষ্কার করে হে আর দিয়া আপনারা ধরে। আরে আমার মান ইজ্জতের কসম খায়া কইতাছি, আমি এটা নিতেই পারব না, নিতেই পারি না। ভাবি আপনার যদি রাজি হন তাহলে এখন আমি এই মুহূর্তে বিমানের বিজনেস ক্লাস বুকিং দিব। ভাবি আপনার না করেন না, ভাবি না করলে আমি বাসন না, আপনার রাজি যান প্লিজ ভাবি। বেয়াদব, কত বড় সাহস আপনার! হ্যাঁ, আপনার কি মনে হয় হ্যাঁ প্রবাসীর বউরা সস্তা, চরিত্রহীন এরকম মনে হয়? জামাই বিদেশ থাকে বলে যা খুশি তাই করতে পারবেন? হ্যাঁ, আপনারা তো আমি ভালো মনে করে আমার বাসায় আমি জায়গা দিয়েছি। আপনি আমার জামাই বন্ধু, আমার জামাই দেওয়ার জিনিসপত্র নিয়ে আসছেন, মানবতার খাতিরে আমার বাসায় থাকতে দিয়েছি। আর আপনি কি করলেন? আপনার মানিজ্যতে প্রকাশ করে দিলেন। বের হন, এখন আমার বাসা থেকে বের হবেন, জানোয়ার কোথাকার। ভাবি আপনি আমার মানের যে তো অনেক বড় ধরনের আঘাত করছেন। অবশ্য ভুলটা আমারই, আপনার তো মান ইজ্জত আছে। ঠিক আছে ভাবি আপনার দুবাই যাওয়ার দরকার নাই। আপনার যে গয়নাগুলো পরছেন, আমার রুমে আরো গয়না আছে, দিনার আছে, সব আমি আপনার দিয়া দেবো। সব কিছুর বিনিময় হইলেও ভাবি আপনি আমার ইজ্জতটা বাঁচান। আমার কাছে যে আমার মান ইজ্জত কত বড়, এই মান ইজ্জত যদি আমার না থাকে আমার বাচ্চা থেকে কি হইব? ভাবি আপনি আমার মান ইজ্জতটা বাঁচান, একটু রাজি হয়েছেন গা ভাবি। ভাবি কেউ জানবো না ভাবি, ভাবি কেউ জানবো না ভাবি, খালি আপনি আর আমি ভাবি, রফিকও জানবো না ভাবি। ভাবি প্লিজ ভাবি 2 মিনিট ভাবি, আপনার ভাবি প্লিজ ভাবি 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 তুমি ভাবি তুমি মনটা করে হালুম হালুম বারে 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 বার খাঁচার ভেতর জাগছে আমার রয়্যাল বেঙ্গল টাইগার। আর খাঁচার ভেতর জাগছে আমার রয়্যাল বেঙ্গল টাইগার। আরে খাঁচার ভেতর জাগছে আমার রয়্যাল বেঙ্গল টাইগার। আরে খাঁচার ভেতর জাগছে ইকবাল ভাইয়া, ইকবাল ভাইয়া, ভাবি ভাবি জাহাঙ্গীর ভাই এ খান বলা তোর বিকাল 5:30টার দিকে ট্রেন ছিল, ভোরবেলা যায় মাল কটা পৌঁছানোর কথা ছিল। ক্লায়েন্ট তো মালগুলা পায় নাই, বসের ফোন দিছে, বসের মাথা গেছে গরম হইয়া। তুই মোবাইল বন্ধ করে এখানে কি করস? হ্যাঁ
জাহাঙ্গীর ভাই, আমি কত বছর ধরে ডেলিভারি কাম করি, কোনোদিন কইতে পারবেন কোনো ডেলিভারি আমি মিস করছি, জায়গা মতো দিই নেই, টাইম মতো দিই নেই? এবার আমার একটা ব্যক্তিগত কামে দেরি হয়ে গেছে। মান্দার পোলা, তোর ব্যক্তিগত কাম আগে না ডেলিভারিটা আগে? তুই ডেলিভারি না দিয়ে তুই ব্যক্তিগত কাম মারতেছস। তুই আমার এরা কথা ক, তুই এখানে কি করতেছস এখন পর্যন্ত? মাল কটা ডেলিভারি কেন দেস নাই? জাহাঙ্গীর ভাই, এই যে মাল সব এর মধ্যে আছে, ডিনার গোল্ড সব আছে, আমার মানিজ্যতের ব্যাপার তো, এটা আমি আপনার কইতে পারব না। ওলেলে, তোমার মানিজ্যতের বিষয় না, তোমার মানিজ্যতের বিষয়। সব সময় যে তুমি মানিজ্যত নিয়ে থাকো। আমাদের মানিজ্যত কি? আমাদের মানিজ্যত কি? বসের যে মাথা নষ্ট, আমার যে দৌড়ের উপরে রাখছে, তুমি বুঝো না? তুমি তোমার মানিজ্যত নিয়ে থাকো, আমাকে মানিজ্যত কি? ওঠ, মাল দিয়ে আসবে, যা এখন যা, ওঠ ওঠ। যাই জাহাঙ্গীর ভাই, ডিনার ডলার যা যা আছে গোল্ড সব ঠিক আছে, আমি ওখানে যেতেছি। এখন 1 ঘন্টার মধ্যে তুই সব ডেলিভারি দিবি, যা ওঠ, চল।